আমরা রাজনৈতিকভাবে চাপে পড়বো কেন? আমরা তো এই বলছি আমাদের কর্মীদের গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা নিয়ে যান, যার জলের সমস্যা, যার বাড়ির সমস্যা, যার রাস্তার সমস্যা, যা কিছু তাদের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌঁছে যান। ওই 10 লক্ষ টাকা দেওয়ার জন্য যারা আসছেন তাদের কাছে একদম ছাড়বেন না, আপনাদের টাকা আপনাদের ফেরত দিতে যাচ্ছে। হঠাৎ 8,000 কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন ময়দানে। আমরা তো বলছি, আমাদের কর্মীদের বলছি, প্রত্যেকটা পাঠানো ক্যাম্পে, প্রত্যেকটা গ্রামের মানুষ ওখানে গিয়ে তাদের যা অভাব অভিযোগ আছে জানান। আসলে বিষয়টা হচ্ছে দেশ, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস। পাড়ায় পাড়ায় সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য মানুষই সমস্যার সমাধান করবে। দাদা, দিলীপ ঘোষ বলেছেন কি লাস্ট এমপি ইলেকশন যে পার্টি এক্সপেরিমেন্ট করেছিল সাকসেস হলো না, আপনি কি ভাবছেন? দিলীপ ঘোষ বলেছেন, দিলীপ ঘোষ বলছেন গতবার নির্বাচনে পার্টি যে এক্সপেরিমেন্ট করেছিল সেই এক্সপেরিমেন্ট সফল হয়নি। দিলীপ ঘোষ কি বলেছেন জানেনি, আর এই নিয়ে আমি কোনো দাদা, গতকাল উত্তরবঙ্গে চা বাগানের থেকে 56 জন মহিলা, তাদেরকে পাচার করা হচ্ছিল, তাদেরকে পুলিশ উদ্ধার করে। আজকে আবার নতুন করে সেই 56 জন মহিলা, উদ্ধার হওয়া মহিলা, তারা অভিযোগ করছেন যে যারা পাচার করেছেন তারা এখন ফোন করে তাদেরকে হুমকি দিচ্ছেন যে পুলিশের কাছে কেন তারা চলে গিয়েছেন, পুলিশ তাদের উদ্ধার করার পর কেন তাদের কথা বলে দিয়েছে। এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমাজ বিরোধীদের সরবরাহ চলে গেছে, তাদের কোনো ভয় নেই, কারণ তাদের অভয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু বুথে লিড দাও, তাহলেই তোমার সমস্ত দোষ শেষ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার, এখন পুলিশের কাছে যাবে কেন, সেই জন্য হুমকি দিচ্ছে। কিন্তু ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত করছে, তৃণমূল কংগ্রেস কর্মী কি পুলিশ হুমকি দিচ্ছে যে আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারবো না। স্বাভাবিক আছে। শোভিকদা, আপনারা বাংলাকে সবসময় বলেন যে দুষ্কৃতীদের সেফ হোম, আপনি নিজেই বলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের ডাবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশ গাজিয়াবাদে একটা নকল দূতাবাস রীতিমতো আবিষ্কার করা গেছে। পুলিশ সেখানে রেড করেছে, প্রচুর সরকারি নকল নথি উদ্ধার হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা গিয়েছে। একটি দেশের দূতাবাস হিসেবে চালানো হচ্ছিল একটা বাড়ি ভাড়া। কে রেড করেছে? পশ্চিমবঙ্গের সিআইডি করেনি, ইডি করেনি, সিবিআই করেনি, করেছে উত্তরপ্রদেশের পুলিশ। দুর্নীতিমুক্ত সমাজ একটা অলিক কল্পনা। দুর্নীতি, প্রতারণা এগুলো অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে সরকার কি করে সেটাকে অ্যাড্রেস করছে। আজকে পশ্চিমবঙ্গে এ ধরনের ঘটনা ঘটলে সেটাকে ধরতে গেলে ভিন রাজ্যের পুলিশের প্রয়োজন হয়, কিন্তু সেখানে উত্তরপ্রদেশের সরকারই তো তাকে ধরেছে। তো এটা তো হবেই। তারাও বিভিন্ন ধরনের আছে। আমাদের নটবারলাল ছিলেন, তিনি পাটনা রেল স্টেশন বিক্রি করে দিয়েছিলেন, তাজমহল বিক্রি করে দিয়েছিলেন, হবে না। আর একটা কোশ্চেন আছে দাদা, আজকে রাজ্যসভায় যেটা আপনি বলা হলো যে চারটে মিটিং ক্যান্সেল হওয়ার পর আজকে হয়েছে, অপারেশন সিন্দুর নিয়ে বলা হয়েছে নেক্সট উইকে 16 ঘন্টা আলোচনা হবে। বিরোধীদের বক্তব্য যে প্রধানমন্ত্রী নেই বলে আলোচনা হবে না, যখন বারে বারে চাইছেন, আর বিরোধীরা চাইছে যে পেহেলগাম এবং অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হোক। শুধুমাত্র প্রধানমন্ত্রী দেশের বাইরে বলে সংসদের কাজকর্ম বন্ধ থাকবে? সরকার সমস্ত বিষয়ে আলোচনা চায়। এই সরকার এর বই একদম খোলা আছে, খোলা পাতা। প্রত্যেক বিষয়ে সরকারি দল আলোচনা করতে আগ্রহী, এবং অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা হবে, এটা তো আমরা গ্রহণ করেছি। তো তারপরে এটা নিয়ে বিতর্কের কি কোনো প্রয়োজন আছে কি? দাদা, 21শে জুলাই ঠিক পরে কুণাল ঘোষ একটা পোস্ট করেছেন, যা নিয়ে প্রচুর জল্পনা চলছে। তিনি শুধু লিখেছেন যে দমকা হওয়ায় মুখোশ খুলে যায়। কার মুখোশ খোলার কথা তিনি বলেছেন কিছু বোঝা যাচ্ছে, আপনারা কিছু বুঝতে পারছেন? তৃণমূল দলটাই তো দুর্বোধ্য, আর তার উপরে কুণাল ঘোষ। কুণাল ঘোষ প্রতিভাবান, কুণাল ঘোষের বক্তব্যের কোন অন্তর্নিহিত অর্থ আছে কিনা এটা নিয়ে গবেষণা করার সময় তৃণমূল কংগ্রেসের আছে, এই মুহূর্তে আমাদের নেই। দাদা, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসছে বলে মনে করা হচ্ছে, তার কারণ
যে বাংলা বাঙালি নিয়ে তৃণমূল কংগ্রেস এতদিন সরব ছিল গত কয়েকদিন ধরে, কংগ্রেসের তরফ থেকে আজকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে একই অভিযোগ করা হয়েছে, মোদী সরকারকে দায়ী করা হয়েছে বাংলা এবং বাঙালিদের প্রতি বিদ্বেষ ছড়ানো। সেটা কাছাকাছি আসে তো প্রমাণ করে দিয়েছে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে। কংগ্রেস কর্মীদের বার্তা দিয়ে দিয়েছে যে তোমরা তৃণমূল কংগ্রেসের উচ্ছিষ্টভোগী হিসেবে থেকে যাও। তো স্বাভাবিকভাবেই বিষয়টা তো সম্পূর্ণ পরিষ্কার। আরে আমরা রাজনৈতিকভাবে চাপে পড়বো কেন? আমরা তো এই বলছি আমাদের কর্মীদের, এই গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের সমস্যা নিয়ে যান, যার জলের সমস্যা, যার বাড়ির সমস্যা, যার রাস্তার সমস্যা, যা কিছু তাদের সমস্যা আছে সেই সমস্যা নিয়ে পৌঁছে যান। ওই 10 লক্ষ টাকা দেওয়ার জন্য যারা আসছেন তাদের কাছে একদম ছাড়বেন, আপনাদের টাকা আপনাদের ফেরত দিতে যাচ্ছে। হঠাৎ 8,000 কোটি টাকা নিয়ে নেমে পড়েছেন ময়দানে। আমরা তো বলছি, আমাদের কর্মীদের বলছি, প্রত্যেককে পাঠানো ক্যাম্পে, প্রত্যেকটা গ্রামের মানুষ ওখানে গিয়ে তাদের যা অভাব অভিযোগ আছে জানান। আসলে বিষয়টা হচ্ছে দেশ, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস। পাড়ায় পাড়ায় সমস্যা হচ্ছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য মানুষই সমস্যার সমাধান করে দেবে। দাদা, দিলীপ ঘোষ বলেছেন কি লাস্ট এমপি ইলেকশন যে পার্টি এক্সপেরিমেন্ট করেছিল সাকসেস হলো না, আপনি কি বলেন? দিলীপ ঘোষ বলেছেন। দিলীপ ঘোষ বলছেন গতবার নির্বাচনে পার্টি যে এক্সপেরিমেন্ট করেছিল সেই এক্সপেরিমেন্ট সফল হয়নি। দিলীপ ঘোষ কি বলেছেন এবার জানানি, আর এগিয়ে আমি কোনো দাদা, গতকাল উত্তরবঙ্গে চা বাগানের থেকে 56 জন মহিলা, তাদেরকে পাচার করা হচ্ছিল, তাদেরকে পুলিশ উদ্ধার করে। আজকে আবার নতুন করে সেই 56 জন মহিলা উদ্ধার হওয়া মহিলা তারা অভিযোগ করছেন যে যারা পাচার করেছেন তারা এখন ফোন করে তাদেরকে হুমকি দিচ্ছেন যে পুলিশের কাছে কেন তারা চলে গিয়েছেন, পুলিশ তাদের উদ্ধার করার পর কেন তাদের কথা বলে দিয়েছে। এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমাজ বিরোধীদের সর্বরাজ চলে গেছে, তাদের কোনো ভয় নেই, কারণ তাদের অভয় দিচ্ছে তৃণমূল কংগ্রেস। শুধু বুথে লিড দাও, তাহলেই তোমার সমস্ত দোষ শেষ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার, এখন পুলিশের কাছে যাবে কেন, সেই জন্য হুমকি দিচ্ছে। এতো ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত করছে, তৃণমূল কংগ্রেস কর্মী কি পুলিশ হুমকি দিচ্ছে যে আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারবো না। এটা স্বাভাবিক আছে। শোভিকদা, আপনারা বাংলাকে সবসময় বলেন যে দুষ্কৃতীদের সেফ হোম, আপনি নিজেই বলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের ডাবল ইঞ্জিন সরকারের উত্তরপ্রদেশ গাজিয়াবাদে একটা নকল দূতাবাস রীতিমতো আবিষ্কার করা গেছে। পুলিশ সেখানে রেড করেছে, প্রচুর সরকারি নকল নথি উদ্ধার হয়েছে, একজনকে গ্রেপ্তারও করা গিয়েছে। একটি দেশের দূতাবাস হিসেবে চালানো হচ্ছিল একটা বাড়ি ভাড়া। কে রেড করেছে? পশ্চিমবঙ্গের সিআইডি করেনি, ইডি করেনি, সিবিআই করেনি, করেছে উত্তরপ্রদেশের পুলিশ। দুর্নীতিমুক্ত সমাজ একটা অলিক কল্পনা। দুর্নীতি, প্রতারণা এগুলো অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু বিষয়টা হচ্ছে সরকার কি করে সেটাকে অ্যাড্রেস করছে।